এই বাচ্চা তুই ভাড়া দে আর সামনে বল কেউ যদি ভুলেও পড়া যায় তাহলে স্পট ডেট এই জায়গাটা এই যে এখানে লেখা রাখছে সরি লেখাটা বোঝা যাচ্ছে উপরে এর থেকে বেশি শান্তি আমি আর কোথাও পাইনি তো আমার মনে হয় শান্তির শেষ জায়গায় না Hey guys, it's me your favorite YouTuber Jubar Ondoko. So today I am going to Netrokona Bijoypur পাহাড় এখানে সবথেকে ফেমাস পাহাড় যেখানে আমরা আজকে যাচ্ছি তো চলুন শুরু করা যাক তো now I'm briefly সমুদ্রের নদীর উপর একদম guys রাইট নাও আমরা বিজয়পুর পাহাড়ে এইটা হচ্ছে চীনা পাথর আমি আমার বড় ভাইয়ার সাথে আসছি এন্ড আরেকটা ভাইয়া আছে ওই পিছনে ওনার বাইক নিয়ে আসছি আমরা তাহলে হালকা পাতলা ঠান্ডা আর হালকা হচ্ছে গরম তো ব্যাপারটা খুবই এনজয় করতেছি পাহাড়ের পথগুলো হাঁটার অনেক ইচ্ছা ছিল হাঁটতেছি কষ্ট হইতেছে অনেক উঁচা এটা অবশ্য অনেকদিন পরে হাইক করতেছে একটা আমরা এখান থেকে সব থেকে ছোট পাহাড়টা যেটা বলা যায় ওইটার ভিতরে উঠছি চারিদিকে পাহাড় আর পাহাড় এর আগেও আমি এই পাহাড়টাতে একটা হাইক দিয়ে গেছি বাট ওরকম ভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার কাছে ওরকম ডিভাইস ছিল না বাট এখন আমার কাছে আছে সো আমি ট্রাই করবো আপনাদেরকে একদম সব থেকে এইচডি কোয়ালিটির ভিডিওগুলো দেখানোর জন্য আর এই হাইকটা একটু ডিফারেন্ট হবে ও জোস এখান থেকে পয়রা গেলে বাঁচা কোনো সিস্টেম নাই কত গভীর আমার যাইতেও ভয় লাগতেছে এখানে সবাই এসে ছবি তুলতেছে আমারও কিছু ছবি তুলতে হইব ভাইয়া ওই সাইড গুলোর ভিতরে যাওয়া যায় না ওই কোনার দিকে আমরা এই পাহাড় থেকে নেমে যাব এখানে গতি বাইরে যায় অনেক নিচে মানুষ কি করতেছে ওই যে পাহাড়ের মানুষটা এখানে খড়ি মনে কাটতেছে আমার ভাই আসতেছে হাই বলো এই যে তো অনেক নিচে ওয়েট ভয় লাগতো এই সেই সুন্দর পাহাড়টা ওয়াও অনেক জোস এখান থেকে আবার সাদা লঙ্গি বই রাখছে তো আমরা এখন একটু রিস্ক নেব
এই পাহাড়টার ভিতরে উঠবো একদম টপে। ওর রে রিক্সা আছে, কই তোমরা আসবে না? দেখি কতটুকু উঠতে পারি। ও ওয়াও, এইখানে আর ওটা দেবো না, যা মনে হয়ে গেছে। আমি পারতাছি না। এখানে একটা পাড়া দেখি, এই পাশে একটা, এখানে আবার ঘোরা পাথর, তো পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার হাত ময়লা হয়ে গেছে, আমি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাইয়া আমার নামও কেমনে? আর উঠতে পার, আমি পারলাম না, অনেক কষ্ট হয়ে গেছে। ওইটা একদম টপে গিয়ে, একদম টপে গেছি, কিন্তু তাও ওইখান থেকে আর ওঠার কোনো সিস্টেম নেই, নাইলে আমি অবশ্যই উঠতাম। ভয় পেয়ে গেছি, কারণ হচ্ছে ওইখান থেকে পড়ে গেলে একদম অবস্থা টাইট। এই জায়গাটা আমি আপনাদের দেখাই, এই জায়গাটা যদি আপনারা কেউ যদি ভুলেও পড়ে যায় তাহলে এই স্পট ডেট এই জায়গাটা। সো আপনারা যারা এখানে আসবেন অবশ্যই জায়গাটা খুবই কেয়ারফুল থাকবেন। অ্যান্ড ওই যে হচ্ছে ঘোড়া, পাও পাহাড়ের ভিতরে ঘোড়া। আর আমি একটা জিনিস দেখাই, গ্রামের মানুষের ভালোবাসা কেমন। এই দেখেন, এটা হয়তো 2000 থেকে 2010 সাল পর্যন্ত এই ট্রেনটা ছিল। এরপরে এই যে এখানে লিখে রাখছে, সরি এই লেখাটা বোঝা যাচ্ছে উপরে, মনে করেন আরো কি কি যেন লিখে রাখছে, এই যে প্লাস দিয়ে আরো পুরা পাহাড়টা এইভাবে লিখে রাখছে ওরা। এটা কবের লেখা ঠিক জানি না, তবে যেমন হইতেছে এটা আমাদের যখন 2000 সাল থেকে 2010 সালের ভিতরে এই ট্রেনটা ছিল। এখন এটা আমি আবার নেত্রকোনা বিজয়পুর পাহাড়ে আইসা দেখতে পেলাম। আমরা একটু যাব ভারতের ওই পাশে, ভারতের সাইডে একদম, যেখানে বিজেপি ক্যাম্পটা আছে ওই সাইডে যাওয়ার চেষ্টা করবো। এখন দেখি ওইখানে, এখন যেহেতু ভারত ইন্ডিয়া একটু প্রবলেম চলতেছে, তো যাইতে দেয় কিনা ওটা আমি শিওর না, তবে যদি যাইতে পারি অবশ্যই আপনাদের দেখাই দিচ্ছি। কন্টিনিউ ট্রাই করবো একটু ঘোরাতে ওঠার জন্য, দেখি আগে কষ্ট কেমন বলে। যেহেতু এইখানে এসে একটা ঘোরা পাইছি, এইখানে ওই বাচ্চা আছে একটা, আর এটা একটা। তো আমরা আজকে এই ঘোড়াটাই উপরে উঠবো। সুন্দর আছে, হাত দেওয়া দেবো। এটার একটা বাচ্চা আছে, এই বাচ্চা তুই ভাড়া দে, ওর কাম নেবো। লাইফে ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি ঘোড়ার উপরে বসে ইম্পসিবল। ও হাঁটে না, হাঁটবো হাঁটবো, আড়াইলে না হাঁটবো, তুমি তো আড়াই হাঁটাও 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 তো পারি না, এটাই তো আড়াই। হ্যাঁ ইগো যা যা যা, ও যা যা, টাকা টাকা তুমি এই রোজ ধরে কাম করতে দিও ভাই, একটু দিগাও। এই আসো তুমি এক দলের সাথে গ্রুপ ধরে রাখলাম। তো আমি ফার্স্ট টাইম ঘোড়ার ভিতরে উঠতে, এক্সপিরিয়েন্সটা অনেক ভালো। আর হচ্ছে ঘোড়ার বাচ্চা, ঘোড়ার বাচ্চাটা একটু দেখাও, আরে কিউট আছে। ছবিতে নাও, ফটোতে এদিক দেবো, আমার কাছে ফোনটা নিও, ফটোতে বুঝছো। এই পাহাড়টা হচ্ছে ওয়াও, কি অস্থির লোকেশন। অনেকদিন পর আমি ভাবতে পারি এইখান থেকে আইসা আমি একটা ভিডিও নিতে পারবো। এইখানে আসাটা অনেক টাফ বেসিক্যালি। ওই যে আমার একজন ভাই নিচে পানিতেই করতেছে, আমি একটু পানির ওইখানে যাওয়ার ট্রাই করবো, আমি একটু হাতটা থাকবো। এই যে আমার ভাই পা দিতেছে, আর এই যে সেই ভিউ, আর পানি অনেক অনেক ঠান্ডা। সেই আমার পানির নিচে থেকে হাতটা দেখা যেতেছে। এই যে আরেকজন, So right now I'm going to another place. Let's go.
ওই পাশে একটা পাহাড় আছে, আর আমরা এদিকে ওঠার চেষ্টা করতেছি। উপরে দেখে কি দেখা যায়। জায়গাটার এক্স্যাক্টলি নাম আমি জানি না। এখানে রানী খং লেখা নেত্রকোনা। এটা হচ্ছে খ্রিস্টানদের মেবি একটা স্কুল বা গির্জা হবে বা থাকার প্লেস একটা। অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর করে সাজাইছে। বছরদের ঈদ চলতেছে এখন। এখান থেকে আমাদের বর্ডার গার্ডটা দেখা যাইতেছে। কতটুকু নিচে যাওয়া লাগবে, অনেক উপরে। ওরা পাহাড় কাইটা হয়তো ওরা বাড়িটা করছে। স্থাপনা গুলা ওদের মেবি কি লেখা যেন। অস্থির সুন্দর ওদের ভাস্কর্য। এখানে কিছু লেখা, আর হচ্ছে ওদের চার্চ। ওয়াও, ওদের স্থাপনা। আপনারা যারা নেত্রকোনা থেকে ভিডিওটা দেখবেন সবাই এই জায়গাটা অবশ্যই আসবেন, কারণ অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা মেবি ওদের স্কুল। আমি এখন আছি বাংলাদেশ বিজিবি সীমান্তে একদম। এটা হচ্ছে সীমান্ত। এখানে ছবি তুলে অ্যাকচুয়ালি নিষেধ, তাও আমি ছবি তুলতেছি, কোনো কিছু মানি না। আর এটা হচ্ছে সেই পিসফুল জায়গাটা। আমি কথা বলতে বলতে কথা ফুরাই গেছে। আমি এখন ভিডিওতে আর কোনো কথা বলতেছি না, আপনাদেরকে শুধু দেখাই, আপনারা একটু দেখেন কষ্ট করে। অস্থির পানি। রাইট নাও 0 পয়েন্টে যাচ্ছি, 0 পয়েন্টে। পানি অনেক পরিষ্কার, পানি অনেক ঠান্ডা পানি। হ্যাঁ, একটু পানিতে নামবো। ও, বালুর পানি। ও ওয়াও, আমি মাঝে মাঝে বলি না, শান্তি আসলে কাকে বলে? দ্য পিসফুল প্লেস। এখানে হ্যাপিনেস খুঁজে পেয়েছি। আমার পাটা দেখা যাইতেছে, দ্য শান্তি। মাঝে মাঝে এইসব জায়গায় এসে আপনারা ঘুরবেন, মন ফ্রেশ হয়ে যাবে। ওই হোক, ওনারা পানি দেখে মন। আপনার হাঁটার দরকার নেই, এর থেকে বেশি শান্তি আমি আর কোথাও পাইনি। তো আমার মনে হয় শান্তির শেষ জায়গায় না। আমার আজকে এই পর্যন্তই। আমরা 0 পয়েন্ট থেকে বিদায় নিচ্ছি। এখন উঠে যাবো। এটা তো স্মৃতি হিসেবে থাকবে, এইগুলোই তো থাকে। এখন আমরা এই পাহাড়ের উপরে উঠবো।
মানতে একটা বিড়াল পেয়েছি। ও ভয় পাই। আমি হালকা জাস্ট এখানে একটু ভিডিও নিতে আসছি। আপনি কি ম্যাচ লাগবে ওইটা বলতেছেন? আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন। দেখা হচ্ছে নতুন করে ভিডিও। বাই।